Hello my dear viewers, Assalamu alaikum. I think you are well. In this tutorial I am going to discuss a very important lesson, relationships of HSC English first paper textbook. According to the new edition of the text, it is in Unit 5, Lesson 1. But according to the old edition of the text, it is in Unit 6, Lesson 1. আমাদের লেসন 1 এ রয়েছে ফ্যামিলি রিলেশনশিপ। এখন আমরা প্রথমে আসি রিলেশনশিপস এই শব্দটা কোথা থেকে এসেছে। রিলেট ভার্ব থেকে রিলেশন নাউন শব্দটি এসেছে, আর রিলেশনশিপ এটাও নাউন, আর রিলেশনশিপস এটা হলো প্লুরাল নাউন, এস যুক্ত করে প্লুরাল করা হয়েছে। রিলেট মানে সম্পর্ক করা, আর রিলেশন হচ্ছে সম্পর্ক, রিলেশনশিপও সম্পর্ক। তারপরে আমরা চলে যাচ্ছি, দেখুন ফ্যামিলি রিলেশনশিপ, পারিবারিক সম্পর্ক। আমরা একটু সামনে এগিয়ে যাই, দেখুন এখান থেকে আমাদের শুরু হয়েছে টেক্সটটি। The famous Greek philosopher Aristotle said, "Man is by nature a social animal." এই সেন্টেন্সটির অর্থ করার আগে আমরা এখান থেকে আননোন শব্দগুলোকে জেনে নেব। আর কোনো শব্দ নোন অর্থাৎ পরিচিত থাকলেও সেগুলো সিনোনিম অ্যান্টোনিম শেখার স্বার্থে আমরা সেগুলোকে ভালো করে শিখে নেব। তাহলে দেখুন আমরা প্রথমে একটি শব্দ পেয়েছি ফেমাস। ফেমাস হচ্ছে অ্যাডজেক্টিভ, যে শব্দটি ফেম নাউন থেকে এসেছে। ফেম মানে নাম ডাক বা সুনাম, আর ফেম থেকে এসেছে ফেমাস। ফেমাস হচ্ছে অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে বিখ্যাত, আর ফেমাসলি এটা হলো অ্যাডভার্ব। তাহলে আমরা ফেমাস এই অ্যাডজেক্টিভটি সিনোনিম কি বলবো? আমরা বলবো অ্যাক্লেইমড, এমিনেন্ট, প্রমিনেন্ট, গ্লোরিয়াস, রিনাউন্ড, ওয়েল নোন, নোটেড, ইলাস্ট্রিয়াস ইত্যাদি, অর্থাৎ বিখ্যাত। আর এটার অ্যান্টোনিম হিসেবে আমরা কি বলবো? অর্থাৎ যেটা কুখ্যাত অথবা যার কোনো নাম ডাক নেই, এরকম কোনো কিছু হবে। তার মানে হচ্ছে স্ক্যান্ডালাস অথবা অর্ডিনারি, টার্নিস্ট, আনরিমার্কেবল, ডিসরিপিটেবল, আননোন, ইনফেমাস, নটোরিয়াস ইত্যাদি হচ্ছে ফেমাসের অ্যান্টোনিম। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন। বিখ্যাত গ্রিক দার্শনিক এরিস্টটল বলেছিলেন, মানুষ প্রকৃতিগতভাবে একটি সামাজিক প্রাণী। What he meant was that man by instinct seeks company of others and establishes relationships much like most animals of the wild for companionship and for physical and emotional support. এই সেন্টেন্সটি বেশ বড় এবং এখানে বেশ কিছু শব্দ নতুন রয়েছে, আমরা সেগুলোকে আগে শিখে নেই। প্রথমে এখানে রয়েছে ইনস্টিংক্ট। ইনস্টিংক্ট হচ্ছে নাউন, এর মানে হচ্ছে সহজাত প্রবৃত্তি। তাহলে ইনস্টিংক্টের সিনোনিম হিসেবে আমরা বলবো নেচার, সেন্স, ইম্পালস, টেন্ডেন্সি ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম আমরা কি বলবো? আমরা বলবো হচ্ছে রিজন, নলেজ, এক্সপার্টাইজ ইত্যাদি। আরেকটি শব্দ হচ্ছে সিক। এখানে সিক্স ভার্বের থার্ড পারসন সিঙ্গুলারের জন্য এস যুক্ত করা হয়েছে। সিক হচ্ছে ভার্ব, এর মানে হচ্ছে খোঁজা বা অনুসন্ধান করা। তাহলে এই সিক ভার্বটির সিনোনিম হিসেবে আমরা বলবো সার্চ, ফাইন্ড, পারসিউ, এক্সপ্লোর ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম আমরা কি বলবো? তাহলে না খোঁজা, বরং সেটাকে গোপনে রাখা, লুকিয়ে রাখা ইত্যাদি। তার মানে হলো সিক ভার্বটির অ্যান্টোনিম হিসেবে আমরা বলবো হাইড, কনসিল, ক্যামোফ্লেজ ইত্যাদি। এরপরে দেখুন আরেকটি শব্দ হচ্ছে এস্টাবলিশেস। এখানে এস্টাবলিশ ভার্বের সাথে থার্ড পারসন সিঙ্গুলারের জন্য ইএস যুক্ত করা হয়েছে। এস্টাবলিশ হচ্ছে ভার্ব, এর মানে হচ্ছে প্রতিষ্ঠা করা, আর এস্টাবলিশমেন্ট সেটা হলো নাউন। যাই হোক, এস্টাবলিশ ভার্বের সিনোনিম তাহলে আমরা কি বলবো? ইনস্টিটিউট, ক্রিয়েট, বিল্ড, ফাউন্ড, সেট আপ, ফর্ম, স্টার্ট, সেটেল, ইনঅ্যাক্ট ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম আমরা কি বলবো? প্রতিষ্ঠা করার বিপরীত হচ্ছে ধ্বংস করা বা নষ্ট করে দেয়া, এরকম কোনো কিছু। তার মানে এস্টাবলিশ ভার্বটির অ্যান্টোনিম হিসেবে আমরা বলবো ডিস্ট্রয়, আনসেটেল, এন্ড, রিমুভ, রুইন, নেগলেক্ট, ডিসলস, ডিসঅর্ডার, অ্যানাইহিলেট, আপরুট ইত্যাদি। আর দেখুন এইখানে আরেকটি শব্দ রয়েছে এমোশনাল। এমোশন হচ্ছে নাউন, তার মানে হচ্ছে আবেগ, আর এমোশনাল হচ্ছে অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে আবেগপ্রবণ বা আবেগ সংক্রান্ত। তাহলে এই ইমোশনাল অ্যাডজেক্টিভটি সিনোনিম আমরা কি বলবো? ইম্পালসিভ, সেন্টিমেন্টাল, ইমোটিভ ইত্যাদি। আর এটির অ্যান্টোনিম কি বলবো? আনএমোশনাল, ইম্প্যাসিভ ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটি অনেক বড়, আমরা প্রথমে ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করি যাতে আমরা বুঝতে পারি। হোয়াট হি মেন্ট ওয়াজ দ্যাট, তিনি বলতে এখানে এরিস্টটলকে বোঝানো হয়েছে।
তিনি যা বোঝাতে চেয়েছিলেন সেটা হলো এই যে, কি বলেছেন বা কি বোঝাতে চেয়েছেন, ম্যান বাই ইনস্টিংক্ট সিক্স কোম্পানি অফ আদার্স, মানুষ সহজাতভাবেই অপরের সাথী খোঁজে বা অপরের সঙ্গ খোঁজে, অ্যান্ড এস্টাবলিশেস রিলেশনশিপস, এবং সম্পর্ক প্রতিষ্ঠা করে, মাচ লাইক মোস্ট অ্যানিমালস অফ দ্য ওয়াইল্ড, বন্য অন্যান্য অধিকাংশ প্রাণীদের মতোই, ফর কম্পানিয়নশিপ অ্যান্ড ফর ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল সাপোর্ট, সঙ্গী পাওয়ার জন্য এবং শারীরিক এবং আবেগিক সমর্থন পাওয়ার জন্য। তাহলে দেখুন পুরো সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়ায়। এটি দ্বারা তিনি যা বোঝাতে চেয়েছিলেন তা হলো এইরকম: মানুষ অনেকটা বন্য প্রাণীদের মতো প্রবৃত্তির দ্বারা তাড়িত হয়ে সাহচর্য এবং শারীরিক ও মানসিক সমর্থনের জন্য অন্যের সঙ্গ খোঁজে এবং সম্পর্ক স্থাপন করে। Unlike the animals, however, man's relationships give meaning to his existence and inspires him to do well in education, in workplace, or in a profession that he pursues. এখানে নতুন শব্দের মধ্যে রয়েছে ইন্সপায়ার। ইন্সপায়ার হচ্ছে ভার্ব, এর মানে হচ্ছে অনুপ্রাণিত করা বা তাড়িত করা বা উদ্বুদ্ধ করা, আর ইন্সপিরেশন হচ্ছে নাউন। যা হোক, তাহলে ইন্সপায়ার ভার্বটির সিনোনিম আমরা কি বলবো? আমরা বলবো মোটিভেট, এনকারেজ, এনথিউজ, ইন্সপায়ার, স্টিমুলেট, ইনফ্লুয়েন্স, স্পার্ক, ইনস্টিল, ট্রিগার, হার্টেন, আপলিফট ইত্যাদি। অর্থাৎ কাউকে অনুপ্রাণিত করা বা উদ্বুদ্ধ করা। আর এটার অ্যান্টোনিম কি হবে? উদ্বুদ্ধ না করা, অর্থাৎ কাউকে ডিসহার্টেন করা অথবা নিরুৎসাহিত করা, এরকম কোনো কিছু হবে। তার মানে ইন্সপায়ার ভার্বটির অ্যান্টোনিম হিসেবে আমরা বলবো ডিসকারেজ, ডিসহার্টেন, ডিসপ্রিট, ড্যাম্পেন, ডিপ্রেস, ডিসঅ্যাপয়েন্ট, স্যাডেন, ডিসমে, ডিজেক্ট ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন হয়। তবে প্রথমে আমরা ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করি। আনলাইক দ্য অ্যানিমালস, প্রাণীদের মতো নয়। However, man's relationships give meaning to his existence. মানুষের সম্পর্কটা তার অস্তিত্বের অর্থ প্রদান করে, যেটা প্রাণীদের মতো নয়, and inspires him to do well in education, in workplace, or in a profession that he pursues. এবং সেটা তাকে শিক্ষার ক্ষেত্রে ভালো কিছু করার জন্য উৎসাহিত করে, কাজের ক্ষেত্রে এবং সেই পেশাগত অবস্থানের ক্ষেত্রে যা সে করছে। তাহলে পুরো সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়ায় দেখুন। প্রাণীদের সাথে মানুষের পার্থক্য হলো এই যে, মানুষ সম্পর্কগুলোকে তার অস্তিত্বের অর্থ প্রদান করে এবং তাকে তার শিক্ষা, কর্মক্ষেত্র এবং সে যে পেশায় নিয়োজিত রয়েছে সেগুলোতে ভালো কিছু করতে অনুপ্রাণিত করে। আমরা একটু উপরে উঠেই নেই। রিলেশনশিপস আর অফ ডিফারেন্ট কাইন্ডস, সম্পর্ক নানা ধরনের হতে পারে। Some are familial and intimate, formed by blood and by marriage. Some are social, like the ones we have with friends, and some are made in schools, where we form close bonds with classmates and teachers. এখানে বেশ কিছু শব্দ নতুন রয়েছে। ফ্যামিলি থেকে ফ্যামিলিয়াল অ্যাজেক্টিভ এসেছে, এটার মানে হচ্ছে পারিবারিক বা পরিবার সংক্রান্ত। আর এদিকে একটি শব্দ দেখুন, ইন্টিমেট। ইন্টিমেট হচ্ছে অ্যাজেক্টিভ, এর মানে হচ্ছে ঘনিষ্ঠ, এটার নাউন হচ্ছে ইন্টিমেসি। তাহলে এই ইন্টিমেট অ্যাজেক্টিভটির সিনোনিম আমরা কি বলবো? আমরা বলবো ফ্রেন্ডলি, ক্লোজ, নিয়ার, ডিয়ার, ওয়ার্ম, bosom, ইনসেপারেবল, চেরিশড ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম আমরা কি বলবো? ডিস্ট্যান্ট, আনফ্রেন্ডলি, ডিটাচড, অ্যালুফ, রিমোট, আইসোলেটেড ইত্যাদি। সেন্টেন্সটি বেশ বড়, সেই কারণে আমরা ভেঙে ভেঙে প্রথম অর্থ করার চেষ্টা করি। সাম আর ফ্যামিলিয়াল অ্যান্ড ইন্টিমেট, কতগুলো হচ্ছে পারিবারিক এবং অন্তরঙ্গ। ফর্মড বাই ব্লাড অ্যান্ড বাই ম্যারেজ, যেগুলো তৈরি হয় রক্তের সম্পর্কের মাধ্যমে এবং বিবাহের মাধ্যমে। সাম আর সোশ্যাল, কতগুলো হচ্ছে সামাজিক। লাইক দ্য ওয়ান্স উই হ্যাভ উইথ ফ্রেন্ডস, সেগুলোর মতো যেটা আমাদের বন্ধুদের সাথে রয়েছে। অ্যান্ড সাম আর মেড ইন স্কুলস, এবং কতগুলো সম্পর্ক স্কুলে তৈরি হয়। হোয়ার উই ফর্ম ক্লোজ বন্ডস উইথ ক্লাসমেটস অ্যান্ড টিচার্স, যেখানে আমাদের সহপাঠীদের সাথে এবং শিক্ষকদের সাথে একটা গাঢ় বন্ধন আমরা তৈরি করি। তাহলে দেখুন পুরো সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়ায়।
কিছু সম্পর্ক পারিবারিক এবং অন্তরঙ্গ, যা রক্তের সম্পর্ক এবং বিবাহের দ্বারা গঠিত হয়ে থাকে। কিছু সামাজিক, যেমন আমাদের বন্ধুদের সাথে থাকে, এবং কিছু বিদ্যালয়ে তৈরি হয় যেখানে আমরা সহপাঠী এবং শিক্ষকদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বা বন্ধন তৈরি করি। Relationships can also be fostered in workplace, which may quickly change from professional to social. এখানে নতুন শব্দের মধ্যে রয়েছে ফস্টার্ড। ফস্টার হচ্ছে ভার্ব, ইডি করে পাস্ট পার্টিসিপল ফর্ম তৈরি করা হয়েছে। ফস্টার ভার্বের অর্থ হচ্ছে লালন করা। তাহলে এটার সিনোনিম হিসেবে আমরা বলবো প্রমোট, ইন্সপায়ার, মোটিভেট, হারবার্ড, চেরিশ, নার্সার, কাল্টিভেট ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম আমরা কি বলবো? লালন না করা, অর্থাৎ নিরুৎসাহিত করা, অথবা এটা বন্ধ করে দেওয়া, এরকম কোনো কিছু হবে। তার মানে ফস্টার ভার্বটির অ্যান্টোনিম হিসেবে আমরা বলবো ব্লক, ডিসকারেজ, ড্যাম্পেন, ইম্পিড, স্টপ, হিন্ডার ইত্যাদি। আর ওয়ার্ক প্লেস মানে কর্মক্ষেত্র, সেটা আমরা জানি, এটা হলো নাউন। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়ায়। কর্মক্ষেত্রেও সম্পর্কে গড়ে তোলা যেতে পারে, যা দ্রুত পেশাগত থেকে সামাজিক সম্পর্কে পরিবর্তন হতে পারে। There are relationships also between human beings and animals, between children and their toys, that they cannot part with. এখানে part with ভার্বাল ফ্রেজটির অর্থ হচ্ছে আলাদা করা বা বিচ্ছিন্ন করা। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন হয়। মানুষ এবং প্রাণীর মধ্যেও সম্পর্ক রয়েছে শিশুদের এবং তাদের খেলনাগুলোর মধ্যে, যেগুলো থেকে তারা নিজেদেরকে আলাদা করতে পারে না। আমরা একটু সামনে এগিয়ে যাই। দেখুন, all these relationships keep us close to each other and provide us all kinds of support, love and affection. এখানে প্রোভাইড শব্দটি কারো কারো অজানা হতে পারে। প্রোভাইড হচ্ছে ভার্ব, এর মানে হচ্ছে দেওয়া অথবা যোগান দেওয়া অথবা সরবরাহ করা। আর প্রোভাইড ভার্বের সাথে সাধারণত পরবর্তীতে উইথ বসে থাকে প্রিপজিশন হিসেবে। যাই হোক, প্রোভাইড ভার্বটির সিনোনিম হিসেবে তাহলে আমরা কি বলবো? প্রেজেন্ট, বেস্টো, গ্রান্ট, গিভ, অ্যাওয়ার্ড, ডেলিভার, ইন্টারেস্ট, ইম্পার্ট, সাপ্লাই ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম হিসেবে কি বলবো? না দেওয়া অথবা রেখে দেওয়া অথবা অস্বীকার করা বা প্রত্যাখ্যান করা, এরকম কোনো কিছু হবে। তাহলে প্রোভাইড ভার্বটির অ্যান্টোনিম হিসেবে আমরা বলবো ডিনাই, রিটেইন, টেক, রিফিউজ, রিফ্রেইন, ডিসঅ্যালাউ, কিপ, হোল্ড, উইথড্র ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন। এই সমস্ত সম্পর্ক আমাদের একে অপরের কাছাকাছি রাখে এবং আমাদেরকে সব ধরনের সমর্থন, ভালোবাসা ও স্নেহের যোগান দিয়ে থাকে। A person who has no family feels the pain of loneliness and isolation. এখানে অবশ্য নতুন দুটি শব্দ রয়েছে। লনলিনেস, লনলি অ্যাডজেক্টিভ থেকে লনলিনেস নাউন করা হয়েছে। লনলি হচ্ছে একাকী, আর লনলিনেস এই নাউনটির অর্থ হচ্ছে একাকিত্ব। তাহলে এটা সিনোনিম হিসেবে আমরা বলবো এলিয়েনেশন, সলিটিউড, লোনসামনেস, সেক্লুশন, অ্যালোননেস ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম আমরা কি বলবো? একাকিত্বের অ্যান্টোনিম হচ্ছে একসাথে থাকা অথবা খুব কাছাকাছি থাকা, অনেকের মধ্যে থাকা, এরকম কোনো কিছু হবে। তাহলে লনলিনেসের অ্যান্টোনিম হিসেবে আমরা বলবো টুগেদারনেস, ক্লোজনেস, নিয়ারনেস, ইনসেপারেবিলিটি, অ্যাটাচমেন্ট ইত্যাদি। আর এখানে একটি শব্দ দেখুন, আইসোলেশন। আইসোলেশন আর লনলিনেস অনেকটা একই রকম, তবে আইসোলেশন আলাদা অর্থেও ব্যবহার করা যেতে পারে। যাই হোক, আমরা এবার সেন্টেন্সটির অর্থ কেমন হয় সেটা দেখি। A person who has no family, একজন ব্যক্তি যার কোনো পরিবার নেই, feels the pain of loneliness and isolation, সে একাকিত্বের যন্ত্রণা অনুভব করে। তাহলে পুরো সেন্টেন্সটির অর্থ দাঁড়াবে ঠিক এই রকম। যে ব্যক্তির পরিবার নেই সে একাকিত্ব এবং বিচ্ছিন্নতার যন্ত্রণা অনুভব করে। There is no one to laugh or cry with him or her. তার জন্য হাসার কিংবা কান্নাকাটি করার কেউই নেই। When we share our joy with someone, it simply redoubles. And when we suffer a loss and someone shares our sorrow, it listens. এখানে দু একটি শব্দ নতুন রয়েছে। দেখুন, শেয়ার শব্দটা আমাদের অনেকেরই জানা, এর মানে হচ্ছে ভাগাভাগি করা। তার মানে শেয়ার ভার্বটির সিনোনিম হিসেবে আমরা বলবো স্প্লিট, ডিভাইড, ডিস্ট্রিবিউট, অ্যালোকেট, সেপারেট, পার্ট, অ্যালট, ডিসপেন্স ইত্যাদি। আর এটির অ্যান্টোনিম হিসেবে আমরা কি বলবো? একত্র করে দেয়া, এরকম কোনো কিছু হবে।
তার মানে শেয়ারের অ্যান্টোনিম হিসেবে আমরা বলবো জয়েন, অ্যাড, ইউনাইট, বন্ড, অ্যাডহেয়ার, লিঙ্ক, ইন্টিগ্রেট, অ্যামালগামেট ইত্যাদি। আর এখানে আরেকটি শব্দ আছে, দেখুন লিসেন। এটা কিন্তু লেসন নয়, লিসেন। লিসেন হচ্ছে ভার্ব, এখানে থার্ড পারসন সিঙ্গুলারের জন্য এস যুক্ত করা হয়েছে। ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, এই কারণে লিসেন ভার্বের সাথে আমরা এস যুক্ত করেছি। যাই হোক, লিসেন ভার্বটির অর্থ হচ্ছে কমিয়ে আনা বা কমানো। তার মানে লিসেন ভার্বটির সিনোনিম হিসেবে আমরা বলবো ডিমিনিশ, ডিক্রিজ, রিডিউস, অ্যাবেট, কার্টেল, শ্রিঙ্ক, এভ ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম হিসেবে আমরা কি বলবো? কমিয়ে আনা বা কমানো না বলে আমরা বলবো বাড়িয়ে দেওয়া বা বাড়ানো, এরকম কোনো কিছু। তাহলে লিসেনের অ্যান্টোনিম হিসেবে আমরা বলবো ইনক্রিজ, অ্যাম্পলিফাই, এনলার্জ, এক্সটেন্ড, ইন্টেন্সিফাই, অগমেন্ট ইত্যাদি। সেন্টেন্সটি বেশ বড়, সেই কারণে আমরা ভেঙে ভেঙে প্রথম অর্থ করার চেষ্টা করি। When we share our joy with someone, যখন আমরা আমাদের আনন্দকে কারোর সাথে শেয়ার করি বা ভাগাভাগি করে নেই, it simply redoubles, এটা স্বাভাবিকভাবেই দ্বিগুণ হয়ে যায়। And when we suffer a loss, someone shares our sorrow, it listens. এবং যখন আমরা কোনো দুঃখ কষ্টে ভুগি এবং কেউ যদি সেটা শেয়ার করে থাকে সেই দুঃখ কষ্ট, তাহলে সেটা কমে যায়। তার মানে পুরো সেন্টেন্সটির অর্থ দাঁড়াবে ঠিক এইরকম: আমরা কারো সাথে আমাদের আনন্দ যদি ভাগ করে নেই তখন তা দ্বিগুণ হয়ে যায়, এবং যখন আমরা ক্ষতির সম্মুখীন হই এবং কেউ আমাদের দুঃখ ভাগ করে নেয় তখন তা অনেক কমে যায়। রিলেশনশিপস আর দাস নিডেড ফর আওয়ার ইমোশনাল হেলথ। এইভাবে আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য সম্পর্কের প্রয়োজন রয়েছে। To build relationships, we need to have trust and respect for each other and love where this is needed. এই সম্পর্ক গড়ে তোলার জন্য আমাদের একে অপরের প্রতি আস্থা এবং শ্রদ্ধা থাকতে হবে এবং প্রয়োজনে থাকতে হবে ভালোবাসা। We cannot be selfish and possessive if we want to establish an effective relationship. এখানে ইফেক্টিভ মানে হচ্ছে কার্যকরী, এটি হচ্ছে অ্যাডজেক্টিভ। সেলফ থেকে আইএসএইচ সাফিক্স যুক্ত করে অ্যাডজেক্টিভ বানানো হয়েছে। সেলফ হচ্ছে নিজে, আর ইস যুক্ত করে অ্যাডজেক্টিভ বানানো হয়েছে, এর মানে হচ্ছে স্বার্থপর। পজেস হচ্ছে ভার, এর মানে হচ্ছে থাকা বা লালন করা। আর পজেস থেকে আইভিই যুক্ত করে পসেসিভ অ্যাডজেক্টিভ বানানো হয়েছে, তার মানে নিজের কাছে রাখতে চায়, থাকতে চায়, তার মানে কর্তৃত্ব পরায়ণ। এই পসেসিভ মানে এখানে কর্তৃত্ব পরায়ণ, এটি হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন হয়, আমরা প্রথমে ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করি। উই ক্যান নট বি সেলফিশ অ্যান্ড পসেসিভ, আমরা স্বার্থপর হতে পারি না এবং কর্তৃত্ব পরায়ণও হতে পারি না। ইফ উই ওয়ান্ট টু এস্টাবলিশ অ্যান ইফেক্টিভ রিলেশনশিপ, যদি আমরা একটি কার্যকরী সম্পর্ক প্রতিষ্ঠা করতে চাই, তাহলে পুরো সেন্টেন্সটির অর্থ দাঁড়ায় ঠিক এরকম: আমরা যদি একটি কার্যকর সম্পর্ক স্থাপন করতে চাই তবে আমাদের স্বার্থপর এবং কর্তৃত্বপরায়ণ মনোভাব সম্পন্ন হওয়া যাবে না। But quite often we see people quarreling and fighting with each other, which only brings misery and loss to all. এখানে নতুন শব্দের মধ্যে রয়েছে মিজারি, এর মানে হচ্ছে দুঃখ কষ্ট, এটি হলো নাউন। তার মানে এই মিজারি নাউনটির সিনোনিম হিসেবে আমরা বলবো ডিস্ট্রেস, পেইন, সাফারিং, অ্যাগনি, স্যাডনেস, গ্রিফ, সরো, অ্যাঙ্গুইশ ইত্যাদি। আর এটির অ্যান্টোনিম হিসেবে আমরা কি বলবো? সুখ, শান্তি, উল্লাস, আনন্দ, এরকম কোনো কিছু হবে। তাহলে মিজারির অ্যান্টোনিম হিসেবে আমরা বলবো কমফোর্ট, ইজ, জয়, রিলিফ, ডিলাইট, প্লেজার, পিস, কামনেস ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়ায়। কিন্তু প্রায়শই আমরা দেখতে পাই যে মানুষ একে অপরের সাথে ঝগড়া বিবাদ করছে এবং মারামারি করছে, যা কেবল সকলের জন্যই কষ্ট এবং ক্ষতি বয়ে আনে। আজকের টিউটোরিয়ালটি এ পর্যন্তই। আমরা পরবর্তী টিউটোরিয়ালে নতুন কোনো কিছু নিয়ে হাজির হব, সেটি দেখার অনুরোধ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এভাবে পড়াশোনা সংক্রান্ত নিত্য নতুন টিউটোরিয়াল পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।